এখানে মঞ্চে যারা বসে আছেন আর পুলিশের ভাইরা যারা উপরে আছেন বা ডাইনি বামে আছেন তাদেরকে বলি, ফাজলামি করবেন যাত্রা গানে যেই করবেন, সিনেমায় যেই করবেন, নেতার সমাবেশে চেয়ার ছোড়াছড়ি করবেন, এটা নেতার সমাবেশ নয়, এটা যাত্রা গান নয়, এটা হিন্দুদের পুতুল পুজো নয়, এটা আল্লাহর কোরআনের মাহফিল। আমার দেশের রাজনীতি অঙ্গনে এখন কুরবানির গরু বিক্রি হচ্ছে, টাকা আছে বেশি কিনে নিচ্ছেন, নমিনেশন দিয়ে যাচ্ছে। এই যে খেলোয়াড় একজন নমিনেশন পাইলো, জীবনে রাজনীতি করেনি, তুমি বেটা রাজনীতির কি বোঝো? সারা জীবন নোবেল নাটক করে আইছে, সারা জীবন সিনেমা জগতের লোক, ও রাজনীতি করেনি, ময়দানে মাই খায়নি, ও ময়দানের লোকের সুখ দুঃখ বোঝে না, ও এখন ভোটে দাঁড়িয়ে এমপি হবে, এমপি হবে, এমপি হবে। এরা হলো কুরবানির গরু। এখানে 30,000 লোক আমরা ওয়াজ শুনতেছি, আর মহিলা যে কয় হাজার আল্লাহ ভালো জানে। মহিলা যদি 20,000 হয় তাহলে 50,000 লোক আমরা কোরআনের কথা শুনতেছি। হঠাৎ করে যদি শিবগঞ্জ থানা থেকে 4 জন পুলিশ আসে, আসুক তো বলতেছেন, 4 জন পুলিশ এসে এই পাশে এসে যদি এই চেয়ারে বসে রিভলভার একটা রেখে দেয়, আর যদি বলে হুজুর বাড়ি কোথায় আপনার, যা বলতেছেন আপনি বলে ফিরে যাওয়া লাগবে, হিসেব কিতাব করে শুধু এই 2-3টে কথা বলবে। এখানে 12 আনা লোক বলবে খোকা বাড়িহাট, হুজুর তো মরিছে আর আমাদেরকেও মরিছে। এরকম কথা বলার লোক নাই, নাই। যদি নাই থাকতো তাহলে ময়দান বাতিলিরা দখল করে কি করে? যদি নাই থাকবে তাহলে বামপন্থীরা ময়দান দখল করে কি করে? তুমি আর আমি কোরআন নিয়ে ময়দানে নামলে বাতিলেরা জুতা পাই দেওয়ার সময় পায় না। জাতি বড় হতভাগা, জাতি বড় হতভাগ। চোরেরা ডাকাতিরা রাজত্ব করে বেড়াচ্ছে, আর আলেম ওলামারা জেল খেটে মরতেছে। বুবুলি বলে একজন নারী বিয়ের আগে মা হলো, মাহিয়া মাহি যিনারা বিয়ের আগে ধর্ষণে ধরা পড়লো, তারাই এখন রাজনীতির টিকিট পায়, তারাই নমিনেশন এমপি হওয়ার জন্য নমিনেশন সাবমিট করে, তারাই পাওয়ার পায়। আর বিশ্বনন্দিত আলমকে পুশ করে বিনা অপরাধে মেরে দেওয়া হয়। গোটা বিশ্বের সব মানুষ জানে আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, আল্লামা সাঈদীকে পুশ করেই মেরে দেওয়া হয়েছে, এটা সবাই জানে। আলেমেরা মারা যায় আর তোমরা আনন্দ করো, আর ধর্ষণকারিনী তারপরে জেনাকারিনীরা সমাজে মাতব্বরি করে বেড়ায়। আমি আমার কোরআন শরীফ ছুঁয়েই বলতেছি, সত্য কথা বলতেই হবে আমাকে। আল্লাহ রসুল বলেছেন, মানসুইলা আনিল মিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। যদি কোনো ব্যক্তি সত্য জানার পরে গোপন করে, কিয়ামতের দিন আগুনের কেউসি দিয়ে ওই হুজুরির জিহ্বা কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাকে এখানে ডেকে এনেছেন সত্য কথাটুকু বলার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি, 2014 সালে আমি ভোট দিতে পারিনি। 2018 সালে আমার ভোট দিতে যাওয়ার আগেই ভোট কাউন্টার হয়ে গেছিল রাত্রি। আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি, সুতরাং এবার 2024 সালে আমি ভোটটা দিতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? কোন দল ক্ষমতায়, কোন দল নেতৃত্ব পেল আর কোন দল নমিনেশন পেল, ওটা আমার জানার বিষয় নয়। আমার মনোনীত প্রার্থীকে আমি 2024 সালের জানুয়ারি মাসে ভোটটা দিতে চাই। যদি কেউ বাধা দাও তাহলে বুঝবো তুমি এদেশের কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আর এই কথা বললে যদি রাজনীতি হয়, শোনো বগুড়ার মুসলমান, এ কথা বললে যদি রাজনীতি হয়, আমাকে যে শাস্তি দাও দেবা, আমাকে হক কথা বলতেই হবে। আমি কি মায়ানমারের লোক যে কথা বলতে পারবো না? আমি কি ভারত থেকে পালাই চলে আসছি যে কথা বলতে পারবো না? আমি জান্নাতের চোরাই মাল যে যার কথা বলতে পারবো না? আমি বাংলাদেশের বৈধ নাগরিক। তোমাদের যদি কথা বলার অধিকার থাকে, আমারও কথা বলার অধিকার আছে। তোমরা একটা ভোটের জায়গায় 180টা ভোট পারো, তখন লজ্জা লাগে না? আর আমি কোরআনের কথাগুলো বললি তোমাদের এত কলিজায় জ্বালা করে কেন?
আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, বাতিলেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোন সূরা? আনকাবুত। আনকাবুত একটা কোরআন শরীফের সূরা। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড় আশা। মাকড় আশার জাল বনে, মাকড় আশা যখন খুশি তখন জাল বনে, যেখানে খুশি সেখানে জাল বনে। মাকড় আশার জালটা দুর্বল, কিন্তু তাদের বুদ্ধি অনেক বেশি। ওই দুর্বল জাল নিয়ে মনে করে অনেক কিছু ধরবো, একটু বাতাস আসলেই মাকড় আশার জালটা যেমন সব শেষ হয়ে যায়। কাফের মুশরিক বেদিন জালেমেরা মনে করে অনেক কিছু করব, একটু বাতাস আসলেই মাকড় আশার জালের মতন সব উড়ে যাবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। জেনে নিও শয়তানের দলেরা সব সময় দুর্বল। আজকে মনে হচ্ছে শয়তানের দলেরা অনেক কিছু করতে আবার কিছু করে ফেলবে। না রে ভাই না, ফেরাউন অনেক বছর রাজত্ব করেছিল, ফেরাউন গেছে না আছে? ফেরাউনের দরবারে মুসা চাইছিল আমার নিবন্ধন দাও। মুসা ফেরাউনের কাছে বলিল নিবন্ধন দাও। নিবন্ধন মানে রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন বোঝেন? ছেলেপিলেরা নাইন উঠে কি করতে হয়? রেজিস্ট্রেশন করতে হয় পরীক্ষা দেওয়ার জন্য। এই নিবন্ধন মানে এটা অনুমতি বাবা। আমরা জন্ম নিবন্ধন, আমরা জন্ম নিবন্ধন করি না? জন্ম নিবন্ধন মানে জন্ম সনদটা ওখানে দিয়ে এটা রেজিস্ট্রি করি, নেস্টে এর নাম হইল নিবন্ধন। এখন রাজনীতি করতে গেলে একটা নিবন্ধন লাগবে, চলাফেরা করতে গেলে একটা নিবন্ধন লাগবে। ফেরাউনের দরবারে মুসা বলেছিল, ফেরাউন আমাকে একটা নিবন্ধন দাও যাতে করে সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারি। ফেরাউন বলেছিল তুমি হুজুরির দল, আল্লাহর দল, ফেরাউনের দরবারে তোমার নিবন্ধন হবে না। নমরুদের দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা নিবন্ধন চেয়েছিল, নমরুদ নিবন্ধন দেয় নাই। আবু জাহেলের দরবারে নবী মুহাম্মদ নিবন্ধন চেয়েছিল, নিবন্ধন দেয় নাই। আজ নবীর উত্তর শরীরা অনেকের কাছে নিবন্ধন চেয়ে নিবন্ধন পায় না। তোমাদের দুনিয়ার কোন আদালতে নিবন্ধন যদি নাও হয়, মালিকের দরবারে তোমাদের জন্য নিবন্ধন অপেক্ষা করতেছে। আর মালিকের দরবারে যদি ছাড় পেয়ে যাই, দুনিয়ার কোন মানুষের ছাড়ের আমাদের প্রয়োজন নাই। আল্লাহ বলতেছে মাকড় আসার জালের মতন কাফেরের চক্রান্ত সব কি দুর্বল। আর তোমাদের সম্পর্কে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।
আমার ভাইরা, যে জিনিস বলছিলাম, সূরাটার নাম কি? আনকাবুত, মানে মাখন আসাম। সূরা আনকাবুত 20 নম্বর পারার 29 নম্বর সূরা, 69টা আয়াত, 7টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এই 69টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 3টা আয়াত। আল্লাহ পাক বলতেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মানে আলিফ লাম মিম, এই 3টে শব্দের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। অর্থ কি কেউ জানে না? নবীও জানতেন না, কোন সাহাবী আজমাইন জানতেন না, কোন মুফাসসির জানে না, আমিও জানলাম না। আহাসিবান নাসু, মানুষ কি মনে করেছে? আইয়ুতরাকু, এই কথা বলেই আয়া ধারণা করেছে, আয়াকুলু, তারা বলবে আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমরা ঈমান এনেছি অথচ আল্লাহ তাদের কোনো পরীক্ষা করবে না। মানুষ কি ধারণা করেছে এই কথা বলে পার পেয়ে যাবে আমরা ঈমানদার, অথচ তাদের কি হবে না? পরীক্ষা হবে না। পরীক্ষা ছাড়া ভালো ছাত্র যেমন বোঝা যায় না, ঈমানদার না বেঈমান পরীক্ষা ছাড়া বোঝা যাবে না। আমাদের সমাজে কিছু লোক আছে, তারা বলে আমরা বুখারী, মুসলিম, সিয়াসিত্তা, আবু দাউদ, নেসাই, তিরমিজি সব পড়েছি, অথচ উনি ফুটপাতে গান গেয়ে টাকা আয় করে। আবার উনি ঝুড়িটি করে কারেন্ট বিক্রি করে। ওনারা বলে আমরা কি ইসলাম কিছুই বুঝি না। আমাদের দেশের একজন বড় সিয়ারের নেতা বলেছিলেন, আমরা কি কোরআন হাদিস কম বুঝি? আমরাও কোরআন হাদিস বুঝি, আমরা মুসলমান। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। ইমানদার বললেই নাজাত পাওয়া যাবে না। ইমানদার হতে গেলে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলে ঠিক না বেটি? আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তুমি ইমানদার বলেছ অথচ পরীক্ষা হবে না, এটা হতে পারে না। এবার বলুন তো, ভালো ছাত্রের পরীক্ষা বেশি, ভালো ছাত্রের পরীক্ষা বেশি হয় না কম হয়? কি হয়? ইংরেজিতে কি মাস চলছে? নভেম্বর শেষের পথে। ক্লাস 10 পর্যন্ত ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? পরীক্ষা হয়ে গেছে, নাই হবে, নাই হচ্ছে, 3টের একটা পরিবেশ আছে, হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষায় যারা ঠিক মতন লেখাপড়া করেছে তারা পরীক্ষার জন্য আনন্দিত হয়। কথা বলেন ঠিক না বেটি? আর যারা লেখাপড়া করি নাই তারা চিন্তা করে, আল্লাহ এবছরও যেন পরীক্ষা না হয়, এবছরও যেন করোনা দেখা দেয়। করোনা হলি অটো পাস। কি বলেন? যারা এক সময় আমার দেশে 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে গিয়েছিল, তারা এখন দোয়া করতেছে, আল্লাহ আমার বিপক্ষে যেন কেউ না দাঁড়ায়। কি পাস করবে? অটো পাস। মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখলাম একটা ঘোষণা করেছে, আজকে একটা দেশে, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে আসলে তারে জেল খাটছে। তার মানে প্রতিদ্বন্দ্বিতা করে পাশ করে আসতে হবে। প্রধানমন্ত্রী বলি দিয়েছে 153-51 জন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে তাহলে আর ভোট করা লাগে? তাও কোটি কোটি টাকা খরচ করি, লাভটা কি? আর আমার দেশে এখন কুরবানির গরু বিক্রি হচ্ছে। কুরবানির গরু বছরে কয়বার ওঠে? একবারই ওঠে। আর যার টাকা বেশি থাকে সে কিনে নিয়ে আল্লাহু আকবার বলে দেয়। আমার দেশের রাজনীতি অঙ্গনে এখন কুরবানির গরু বিক্রি হচ্ছে। টাকা আছে বেশি, কিনে নিচ্ছে, নমিনেশন দিয়ে যাচ্ছে। এই যে খেলোয়াড় একজন নমিনেশন পাইলো, জীবনে রাজনীতি করেনি, তুমি বেটা রাজনীতির কি বোঝো? সারা জীবন নভেল নাটক করে আইছে, সারা জীবন সিনেমা জগতের লোক, ও রাজনীতি করেনি, ময়দানে মাল খায়নি, ও ময়দানের লোকের সুখ দুঃখ বোঝে না, ও এখন ভোটে দাঁড়িয়ে এমপি হবে, এমপি হবে, এমপি হবে। এরা হলো কুরবানির গরু।
টাকাতে কেনা বেচা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা প্রকৃত রাজনীতি করে চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, এদের সমাজে মূল্য কম, কুরবানির গরুর মতন কিছু লোক বেচা কেনা হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছে যে কাজে যাও পরীক্ষা দিয়ে যাও, তাতে সুফলাফল আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা ছাড়া যদি পাস করে, সেই ছাত্রের চাকরি দিলে যেমন চাকরিতে উন্নতি হয় না, কোম্পানিতে উন্নত হয় না, রাজনীতি যারা করে না তারা যদি দেশের নেতা হয়ে যায়, ওই দেশের কোনো উন্নতি দেখা যেতে পারে না। হঠাৎ করে একটা লোকের যদি এই চেয়ারে বসাই দেন যে আপনি ওয়াজ করেন 2 ঘন্টা, ওর কাপড় নষ্ট হয়ে যাবে। তাহলে পরীক্ষা দিতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পরীক্ষা দিতে রাজি আছি না নাই? আল্লাহরে বলি আল্লাহ পরীক্ষা নাও, আল্লাহরে বলি আল্লাহ পরীক্ষা নাও, যত কষ্ট দিয়ে পরীক্ষা নিতে পারো নাও, কিন্তু দয়া করে তুমি যেন আমাদের ফেল করাইও না। এখন কি দিয়ে পরীক্ষা নেবে সেটা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? এই 3টা লোক উঠলো কেন? শোনেন, আমি কিন্তু সময় বলেই দিয়েছি, কমপক্ষে 30,000 লোক আমার সামনে বসে আছেন। এই 30,000 লোকের থেকে এরকম 3টে চানাপুটি উঠে গেলে কারোর কোনো ক্ষতি হবে? কিন্তু ওনারা কপাল পড়েই চলে যাচ্ছে। কতগুলো লোক দাঁড়াই আছে, বসার জায়গা পাচ্ছেন, আর আপনি উঠে যান মিয়া। উঠেই যদি যাবেন তো মাহফিলে এসে বসলেন কেন? কোরআনের মাহফিল থেকে শয়তানেরাই চলে যেতে পারে, কোনো মুসলমানের বাচ্চা চলে যেতে পারে না। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আপনি কোন সাহসে ওঠাচলা করেন? এগুলো বিয়াদব। আমার মোনাজাতের আগে আর যদি কেউ ওঠে তার জোর করে ধরবেন, আস্তে করে বসাই রাখবেন। যদি পায়খানা পেশাব হয় অধিক হয়ে যায়। ফাজলামি করবেন যাত্রা গানে যেই করবেন, সিনেমায় যেই করবেন, নেতার সমাবেশে চেয়ার ছোড়াছড়ি করবেন, এটা নেতার সমাবেশ নয়, এটা যাত্রা গান নয়, এটা হিন্দুদের পুতুল পুজো নয়, এটা আল্লাহর কোরআনের মাহফিল। আল্লাহ পরীক্ষা নেবেন কি দিয়ে? আরো ধরে বলেন কি দিয়ে? ভয় দিয়ে। কিসের ভয়? কিসের ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যাদের দিলে আছে তারা কখনো ভেঙে পড়ে না। এখন আল্লাহর ভয় কি আপনাদের দিলের ভিতরে আছে? আছে? বুকে হাত দিয়ে বলেন তো আছে? ভয় আছে? আছে? আমারও আছে। কিন্তু দেখেন সমস্যা কি, এখানে 30,000 লোক আমরা ওয়াজ শুনতেছি, আর মহিলা যে কয় হাজার আল্লাহই ভালো জানে। মহিলা যদি 20,000 হয় তাহলে 50,000 লোক আমরা কোরআনের কথা শুনতেছি। হঠাৎ করে যদি শিবগঞ্জ থানা থেকে 4 জন পুলিশ আসে, আসুক তো বলতেছেন, 4 জন পুলিশ এসে এই পাশে এসে যদি এই চেয়ারে বসে রিভলভারেরটা রেখে দেয়, আর যদি বলে হুজুর বাড়ি কোথায় আপনার, যা বলতেছেন আমরা বলে ফিরে যাওয়া লাগবে, হিসেব কিতাব করে, শুধু এই 2-3টে কথা বলবে। এখানে 12 লোক বলবে খোকা বাড়িহাট, হুজুর তো মরিস আর আমাদেরকেও মরিস। এরকম কথা বলার লোক নাই? নাই? যদি নাই থাকতো তাহলে ময়দান বাতিলিরা দখল করে কি করে? যদি নাই থাকবে তাহলে বামপন্থীরা ময়দান দখল করে কি করে? তুমি আর আমি কোরআন নিয়ে ময়দানে নামলে বাতিলেরা জুতা পাই দেওয়ার সময় পায় না। জাতি বড় হতভাগা, জাতি বড় হতভাগ। চোরেরা ডাকাতিরা রাজত্ব করে বেড়াচ্ছে, আর আলেম ওলামারা জেল খেটে মরতেছে। বুবুলি বলে একজন নারী বিয়ের আগে মা হলো। মাহিয়া মাহি যিনারা বিয়ের আগে ধর্ষণে ধরা পড়লো, তারাই এখন রাজনীতির টিকিট পায়, তারাই নমিনেশন এমপি
দেওয়া হয়। গোটা বিশ্বের সব মানুষ জানে আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, আল্লামা সাঈদীকে পুশ করেই মেরে দেওয়া হয়েছে, এটা সবাই জানে। আলেমেরা মারা যায় আর তোমরা আনন্দ করো, আর ধর্ষণকারিনী তারপরে জেনাকারিনীরা সমাজে মাতব্বরি করে বেড়ায়। আমি আমার কোরআন শরীফ ছুঁয়েই বলতেছি, সত্য কথা বলতেই হবে আমাকে। আল্লাহ রসুল বলেছেন, মানসুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। যদি কোনো ব্যক্তি সত্য জানার পরে গোপন করে, কিয়ামতের দিন আগুনের কেউসি দিয়ে ওই হুজুরি জিহ্বা কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাকে এখানে ডেকে এনেছেন সত্য কথাটুকু বলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি, 2014 সালে আমি ভোট দিতে পারিনি। 2018 সালে আমার ভোট দিতে যাওয়ার আগেই ভোট কাউন্টার হয়ে গেছিল রাত্রি। আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি, সুতরাং এবার 2024 সালে আমি ভোটটা দিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোন দল ক্ষমতায়, কোন দল নেতৃত্ব পেল আর কোন দল নমিনেশন পেল, ওটা আমার জানার বিষয় নয়। আমার মনোনীত প্রার্থীকে আমি 2024 সালের জানুয়ারি মাসে ভোটটা দিতে চাই। যদি কেউ বাধা দাও তাহলে বুঝবো তুমি এদেশের কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আর এই কথা বললে যদি রাজনীতি হয়, শোনো বগুড়ার মুসলমান, এ কথা বললে যদি রাজনীতি হয়, আমাকে যে শাস্তি দাও দেবা, আমাকে হক কথা বলতেই হবে। আমি কি মায়ানমারের লোক যে কথা বলতে পারবো না? আমি কি ভারত থেকে পালাই চলে আসছি যে কথা বলতে পারবো না? আমি জান্নাতের চোরাই মাল যে যার কথা বলতে পারবো না? আমি বাংলাদেশের বৈধ নাগরিক। তোমাদের যদি কথা বলার অধিকার থাকে, আমারও কথা বলার অধিকার আছে। তোমরা একটা ভোটের জায়গায় 180টা ভোট পারো, তখন লজ্জা লাগে না? আর আমি কোরআনের কথাগুলো বললি তোমাদের এত কলিজায় জ্বালা চড়ে কেন? তাহলে পরীক্ষা আমাদের দিতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা নেবে আল্লাহ কি দিয়ে? কার ভয়? আল্লাহর ভয় কার দিলে আছে না না আছে, এটা আল্লাহ পাক পরীক্ষা করে দেখবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর ভয় করে তাদের পরীক্ষা দেওয়া লেগেছে না লাগেনি? সবচেয়ে ভয়ের মানুষ ছিল নবীরা। নবীদের চাইতে ফার্স্ট ক্লাস ইমানদার আর পৃথিবীতে কেউ। নবীদের পরীক্ষা বেশি হয়েছে না কম হয়েছে? আল্লাহ নবী ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার কারণে নমরুদের অগ্নিকুণ্ডে ভর্তি হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালামকে নিজের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবে 3.5 বছর কষ্ট করতে হয়েছে। তায়েফে মারি খেতে হয়েছে, কথা বলি উহুদে রক্ত দিতে হয়েছে, বদরে রক্ত দিতে হয়েছে। এভাবে করে যত মানুষ ধর্মের কথা বলবে, যুগে যুগে তাদের পরীক্ষা দেওয়া লাগবে। আজও যারা ধর্মের কথা বলতেছে তাদের পরীক্ষা একের পর এক হতেই আছে। আমার বন্ধুগণ, বাংলাদেশের প্রায় সব মুসলমান, শতকরা 90% মুসলমান আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী। আবু হানিফার অনুসারীরা কোন জায়গায় হাত বাঁধি আমরা? নাবির নিচে, নাবির উপরে। আহলে হাদিসওয়ালারা বুকের পরে। আর একটা মাযহাব আছে, তারা কোনো জায়গায় হাত বাঁধে না, কোনো জায়গায় হাত বাঁধে না। নাবির উপরেও বাঁধে না, নিচেও বাঁধে না, কোনো জায়গায় বাঁধে না, হাত ছেড়ে রাখে। আমি চিন্তা করি নামাজ পড়ে না এর কি মারে, তারপরেও এই মাযহাবের লোক আছে তারা হাত ছেড়ে দেয়, একবার হাত ছেড়ে দেয়, কোনো কোথায় বাঁধেই না। নামাজ পড়তেছে কিনা বোঝা যায় না। যাই হোক, পৃথিবীতে সবচেয়ে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী বেশি। এই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন ইরাকের মুসলমান এক শাসক আবু হানিফার বিরুদ্ধে চলে গেল। আবু হানিফাকে জোর করে একটা ফতোয়া দেওয়ার কথা বলা হলো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, ইরাকের রাষ্ট্রপতি, ইরাকের প্রেসিডেন্ট, ওই ফতোয়া যদি কোরআন হাদিসের বিপক্ষে যায়, শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওই ফতোয়া আবু হানিফা দেবে না। আচ্ছা, জালেমদের বিরুদ্ধে কথা বললে জালেমরা খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, খুশি হয় না বেজার হয়?
এখানে আমি আসলাম, যদি গোলালু মার্কা ওয়াজ করি, সাধারণ শ্রোতারা বেজার, আলেমেরা বেজার, আল্লাহ বেজার, আল্লাহর ফেরেশতারা বেজার। কিন্তু যারা আমাকে দাওয়াত করে নিয়ে আসে তারা বলে, না হুজুর আপনারা যা বলিলাম তাই করেছেন, সত্যি আপনি এক কাটি। এখানে মঞ্চে যারা বসে আছেন আর পুলিশের ভাইরা যারা উপরে আছেন বা ডাইনি বামে আছেন, তাদেরকে বলি, টাকনুর নিচে কাপড় পরলে খুশি হয় কে? টাকনুর নিচে কাপড় পরলে খুশি হয় কে? আর টাকনুর উপরে কাপড় পরলে খুশি হয় কে? এখন যদি টাকনুর উপরে কাপড় পরেন, কিছু লোক আপনারা বলবে রাজাকার, আলবদর, এ মৌলবাদ, এ হলো জামাত শিবিরের লোক। এখন আমি জামাত শিবির বুঝি না, রাজাকার বুঝি না, আলবদর কিছুই বুঝি না। টাকনুর উপরে কাপড় বললে খুশি হবে কে? আমাকে তাই বলতেছি, কোরআন হাদিসের কথা বললে খুশি হবে কে? আর কোরআন হাদিসের কথা গোপন করলে খুশি হবে কে? আমি শয়তানকে খুশি করতে পারি না, যতক্ষণ বেশি আছি খুশি করব কার? আবু হানিফা তাই জবাব দিল, রে জালেম বাদশা, জালেম শাসক, হতে পারো তুমি মুসলমান, হতে পারো তুমি নামাজি, হতে পারো তুমি কোরআন তেলাওয়াত করা লোক, কিন্তু তুমি আল্লাহর আইনের বিরোধী, কোরআনের বিরুদ্ধে, হাসিদের বিরুদ্ধে আমি তোমার পক্ষ অবলম্বন করতে পারবো না। সরকারের পাওয়ার আছে, সরকারের ক্ষমতা আছে, সরকারের হাতে বুলেট আছে, সরকারের হাতে প্রশাসন আছে, সরকারের হাতে গ্রেপ্তার আছে, সরকারের হাতে কি বলে ফাঁসি দেওয়ার অর্ডার আছে। সরকার আবু হানিফাকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে প্রতিদিন সকালবেলা 80টা বেত্রাঘাত করে, রাতে শোয়ার আগে 80টা বেত্রাঘাত করে। সরকারের আইন মেনে নাও। আবু হানিফা বললেন, মারতে 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 যদি মরেও যায়, তবু বাতিলের কাছে আমি মাথা নত করব না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, বাতিলেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজেই একলা একলা যুদ্ধ করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এক পর্যায়ে জালেম সরকার, জালেম শাসক যখন দেখলো আবু হানিফা আমার মত মেনে নেবে না, তখন জালেম সরকার টার্গেট নিল, নিজেই যাব আবু হানিফার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। বাদশাহ নিজেই আসলেন, এসে আবু হানিফার সঙ্গে কন্ট্যাক্ট করতেছেন। এদিকে আবু হানিফার বুড়ি মা বেঁচে ছিলেন, তিনি জানলার কাছে এসে, জেল দারোগার কাছে এসে বলতেছে, আমাকে একটু ছেলের সঙ্গে দেখা করতে দাও। জানালার কাছে মুখ লাগাই বলতেছে, বাজান রে, রাজা তোর জেলের ভিতরে ঢুকেছে, তোকে কন্ট্যাক্ট করে রাজার পক্ষে নিয়ে যাবে। আমি তোর মা এই জান্নাত থেকে বলতেছি, তুই যদি আজকে এই জালেম শাসকের কাছে মাথা নত করিস, কিয়ামতের দিন আমি তোর মা সন্তান বলে পরিচয় দেব না। যেমন সন্তান তেমন মা। কথা বলেন ঠিক না বে ঠিক? মা যদি ভালো হয় সা ভালো হয়, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। মা বলে দিল, বাজান নে, তুই যদি জালেম শাসকের কাছে মাথা নত করিস, আমি তোর এই সন্তান বলে পরিচয় দেব না। আবু হানিফা বললেন, মা তুমি নির্ভয়ে চলে যেতে পারো, আমি মারা যাব, আমাকে পুশ করে মেরে দেওয়া হবে, তবু আমি জালেমের কাছে মাথা নত করব না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে সরকার যখন পারল না, এবার সরকারের লোকদেরকে, দালালদেরকে বলে দিল, হুজুরকে পুশ করে মেরে দাও। আজকের হুজুরদেরকে ইনজেকশন করে মারা হয়, আর সেদিন আবু হানিফাকে মারা হয়েছিল খাদ্যের ভিতরে বিষ প্রয়োগ করে। ওনার সামনে খাদ্য দেওয়া হলো, উনি নির্ঘাত বুঝতে পারলেন, আধ্যাত্মিক নেতা বুঝতে পারলেন এর ভিতরে বিষ আছে। উনি চিন্তা করলেন, এই খাদ্য খাইলেই তোমার মৃত্যু হয়ে যাবে। তাই উনি বললেন, এই খাদ্য আমি খাবো না। না 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 না, তোমার কথা কেউ শুনবে না। জোর করে খাদ্য পেটের ভিতরে ঢুকাই দেওয়া হলো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বুঝলেন যে এই খাদ্যে আমার মৃত্যু হয়ে যাবে। উনি খাদ্য খাওয়ার পরে সেজদায় পড়ে গেলেন। ওই সেজদা অবস্থায় মৃত্যু হয়ে গেল, তবু ইমানের পরীক্ষায় তিনি ফেল করলেন না। এটার নাম হলো ইমানদার। আমি ঈমান এনেছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ বলতেছে, তুমি কি মনে করেছো আমি ঈমানদার? এই কথা বলেছি, বলার পরে পার পেয়ে যাবা, তোমাকে কি নেওয়া হবে না? পরীক্ষা নেওয়া হবে না। ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম,
ইতিপূর্বে অনেকেই চলে গেছে, তাদের পরীক্ষা হয়েছে, পরীক্ষার মাধ্যমে আল্লাহ জেনে নিয়েছেন ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পরীক্ষার মাধ্যমে জানতে চায় কে সত্যবাদী আর কে মিথ্যার উপরে আছে। টুপি মাথায় দিলেই যদি মুসলমান হওয়া যায়, আবু জেহেল ছিল মুসলমান। আবু জেহেলের মাথায় টুপি ছিল? ছিল। মুখে দাড়ি ছিল আবু জেহেলের? ছিল। ছিল। গায়ে পাঞ্জাবি ছিল? তাহলে পাঞ্জাবি বললি, টুপি মাথা দিলি, মুখে দাড়ি রাখলি যদি মুসলমান হওয়া যায়, তা আবু জেহেলের কি বলবেন আপনি? হজ করলি যদি মুসলমান হওয়া যায়, আবু জেহেল জীবনে 40 বার হজ করেছে, তাহলে আবু জেহেল হলো 40তম হাজি। কয়তম হাজি? 40তম হাজি যদি আবু জেহেল হয়, কোরআন হাদিসের বিরোধিতা করে। তুমি মক্কা শরীফ জিয়ারত করেছো, তুমি তাহাজ্জুদ গুজারি মুসলমান হয়েছো, তুমি মসজিদ বানাই দিয়েছো, তুমি মসজিদের মতো আল্লি, তুমি মাদ্রাসা বানাই দিয়েছো, কোরআন হাদিসের বিপক্ষে। তুমি আর আবু জেহেলের ভিতরে মোটো পার্থক্য নাই। আমরা কি নামাজ পড়ি না? নামাজ পড়লে কি হবে? শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ পাক নামাজীদের সম্পর্কে বলেছেন ফাওয়াইলুল লিল মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। নামাজ পড়ে হবে নাকি? নামাজ পড়ে তুমি কোরআনের শিকড় কাটতেছো, নামাজ পড়ে তুমি আলেমদের বিরোধিতা করতেছো, নামাজ পড়ে বিনা কারণে অন্যায়ভাবে একজন মায়ের সন্তানকে নিয়ে পুলিশের হাতে অন্যায়ভাবে মামলা দিয়ে তুলে দিচ্ছ। কি হবে তোমার নামাজ?